এর আগের ব্লগে তো তোমরা অলরেডি দেখেছিলে যে আমরা ক্রাবিতে এসেছি, আমরা হোটেল দিওয়ানা রিসর্টে উঠেছি। তো ডে 2 আমরা মানে সেদিন আমাদের একটা সময় ফ্লাইট ছিল, তো সকাল থেকে কি কি করলাম, কোথায় গেলাম, ফ্লাইটে করে আবার আমরা নেক্সট কোথায় গেছি, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। গুড মর্নিং, চলে আসলাম আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আজকে সকালটা একটু দেরি করে শুয়েছি, বেশি দেরি না, এখন 9টা বাজে। আজকে না প্রচুর ঘুমিয়েছি, মানে এত ঘুমিয়েছি। তো যাই হোক, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে জামা কাপড় গুছিয়ে আমরা আবার বেরিয়ে যাব ব্যাংককের জন্য। তো চলো যাই, 10টা অবধি ব্রেকফাস্ট, 9টা বাজে এখন। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রুমে এসে গুছাতে হবে। যে আমি দ্বীপের গেঞ্জিটাই পরে নিয়েছি, মানে আর দিচ্ছে না শরীর। মানে আমরা ঘুরতে যেদিন থেকে এসেছি তার আগের দিন থেকে আমরা দুজনেই 4 ঘন্টার বেশি, 3.5-4 ঘন্টার বেশি কেউ ঘুমায়নি। মানে ঘুমোতে রাত হচ্ছে, আবার সকাল 5টায় উঠে পড়তে হচ্ছে। সে যাই হোক, এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে আবার গোছাতে হবে, বেরোবো। তো হ্যাঁ, রোদটা উঠেছে তো। কি কি এক পোচ, এটা কি চিকেন সসেজ, চিকেন সসেজ, চিকেন হ্যাম, এটা কি ডিপ ফ্রাইড ফিশ, টেরিয়াকি সস, জাপানিজ স্টাইল, স্টার ফ্রাইড ফ্রাইড ফিশ। এটা আমি নাই বা দেখলাম। আর তো স্টিম রাইস, কি নিবি? কি নিবি মালকো? আমি অমলেট। আমাদের ব্রেকফাস্ট ড্রাগন ফ্রুটস, এটা হচ্ছে একটা স্ট্রবেরি ইয়োগার্ট, তার সাথে হচ্ছে এটা হচ্ছে আনারস, তরমুজ, এটা স্ক্র্যাম্বল এগ, পাস্তা এগ, এটা স্ক্র্যাম্বল এগ, আর জুসটা আনতে গেছে দিই। এখন দেখো জুসের সেকশনটাও, কত রকমের জুস। ফাইনালি আজকে এতদিন পর একটু প্রপার ব্রেকফাস্ট করতে পারছি। ও, জলটা এখান থেকে আসছে। আমাদের বাথটা ফাইনালি রেডি হচ্ছে। এই যে তারপরে স্নান টান করে তারপরে আমরা বেরোবো আর বিচে যাব। বিচে যাওয়া হয়নি, ইভেন যাবও না। তখন স্নান টান করে আমরা 12টায় চেকিং আছে, তো ওই 12টা 10-15 বেরিয়ে যাব ওয়ে টু ব্যাংকক। ট্রিপ শেষ, মানে এত কষ্ট হচ্ছে আমার, ট্রিপ শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি, কিভাবে চোখের নিমেষে। কি রে, কিছু বলবি? কেমন লাগছে? মানে কোনো এক্সপ্রেশন নেই, কিচ্ছু নেই। কালকে রিলসটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে এটা কি ইন্টেনশনালি, একদমই নয়। আমি নিজে রিলসটা বানাবো বলে, মানে আমি জাস্ট ক্যামেরাটা ধরেছি, আর ও ভেবেছে ক্যামেরা অন নেই, আর ওরকম নাচা শুরু করেছে। তো
এটা এখন রেডি হওয়ার পরে স্নান টান করে বেরোবো। চলো একবারে তোমাদের সাথে এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। হ্যাঁ ব্যাস হয়ে গেল আজকে এখানে। এবার ক্রাবি শেষ, এবার আমরা চলে যাচ্ছি ব্যাংককে। তো ব্যাস ওই যে বললাম আগেই, কতবার যে এক কথা বলছে ট্রিপ শেষ। তো অ্যাকচুয়ালি এই ফিলটা এত ভালো লাগছে না, এদিকে বাথটবটা এদিকে না, এটা না পুরো প্রাইভেট, মানে এখানে কেউ আসবে না, এটা পুরো প্রাইভেট। এটা পুরো মানে যেরকম বাড়িতে হয় সেপারেট, আলাদা গেট দিয়ে টোটাল সেপারেট করা। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, হ্যাঁ মানে জাস্ট দারুণ এক কথায়। তো এখন আমরা বেরিয়ে যাব, আর 10-15 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। তারপরে গিয়ে ওখান থেকে ব্যাংকক যাব। আর তোমাদের সাথে এখন আর কোনো কথা হবে না, ডাইরেক্ট ব্যাংককে গিয়ে আমি আবার বাকি ব্লগটা করব, কারণ এয়ারপোর্টে আর কি ব্লগ দেবো, সেমই হবে। তো চলো এবার বেরোনো যাক। আর এদিকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা লাগেজটা হোটেলেই রাখলাম, রেখে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। আর অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো ওখান থেকে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে একটা প্রন কারি আর ভাত অর্ডার করেছিলাম। যতই হোক বাঙালি তো, মাছে ভাতে বাঙালি একটা কথাই আছে। আর অনেক দিন যেহেতু আমি মাছটা খাইনি, তাই ভাবলাম যে আজকে লাঞ্চটা মাছ ভাতই করি, মানে নর্মাল প্রন কারি আর তার সাথে হচ্ছে রাইস। তারপরে এদিকে আমরা এয়ারপোর্টে চলে আসলাম, এদিকে সব ওয়েট করছিলাম। তারপরেই দেখতে দেখতে আমাদের ফ্লাইটও চলে আসলো। তো আমরা চলে এসেছি ব্যাংককে। এতবার মানে এত ফ্লাই করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি ব্যাগেজ পেয়েছি। জাস্ট দাঁড়িয়েছি আর ব্যাগ পেয়ে গেছি। এই যে একবারও ওয়েটিং ছিল না, জাস্ট দাঁড়িয়েছি আর ব্যাগ চলে এসেছি। এদিক সব রেডি, এবার আমরা যাবো। গিয়ে এবার হোটেলে গিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখন কটা বাজে? এখন 7:30 মতন বাজে। দীপ বললো ওই 20 মিনিট মতো লাগবে। তো ওখান থেকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে তারপর রেডি হয়ে আবার চলে যাবো ঘুরতে। ভাবলাম ভিডিওটা করবো না, তাও ভাবলাম তো একটু ভিডিও করে রাখি, স্মৃতিও হয়ে থাকবে আর তোমাদেরকেও দেখাতে পারবো। তো চলো যাওয়া যাক। আগের বারে যখন মানে আমরা এখান থেকে তো গেছিলাম ওই ফুকেটে, তো আগের বারও এত প্রবলেম হয়েছিল ব্যাংককে নেমে, মানে বুঝতেই পারছিলাম না কোথা থেকে ট্যাক্সি আসবে, কোথায় বুক করতে হবে, একটু প্রবলেম হয়েছিল শুধু ব্যাংককে। এবারও তাই, এবারও এসে আমাদের হ্যাপাজেট যে কোথা থেকে ট্যাক্সি থেকে নেবার, কোথা থেকে দেখো ঠিক ছুটছে। আর এদিকে আমাদের ব্যাগেজ, তো নাহলে দেরি হয়ে গেলে ওইদিকেও লেট হয়ে যাবে। পেলি সেটা আর এত এয়ারপোর্টে চিল করে দিয়েছে, বাধ্য হয়ে ওকে এই ফুলফুলটা পরতে হয়েছে। আর আমি এটা পরেই এসেছিলাম, কারণ এয়ারপোর্টে প্রচণ্ড ঠান্ডা থাকে তো, সেই কারণে। তো যাওয়া যাক, এবার দেখা যাক কত তাড়াতাড়ি এবার পৌঁছাতে পারি। বল কি বলছিলিস, বল। না এমনি তুই বলবি তো যে তোমাদের সাথে অনেক দেখা হচ্ছে না বলে আমার কিরকম মনটা উতলা হয়ে যাচ্ছে। কার সাথে দেখা হচ্ছিল না? তোমাদের সাথে। কাদের সাথে? তুমিটাকে? পাবলিক। হ্যাঁ, তো তোমাদের সাথে আমি দেখা কি করে করবো বল? ভিডিওটা দিতে পারছি না বলে আমার একটু কেমন করছে, কারণ এত ওয়েটিং। বাপরে, কি ট্যাক্সি প্যাসেঞ্জারের ওয়েটিং রুম। জাস্ট এসে পৌঁছালাম এখন রুমে। আমরা আইবিজি বুক করেছিলাম আগেই, যেটা বলেছিলাম। শুধু ক্রাবিতে আমাদের একটা অন্য হোটেল ছিল, বাকি সব আইবিজ বুক করেছিল দীপ। তো এই সেম রুম, এটা একটু ডিফারেন্ট, মানে এটা আমার একটু তুলনামূলক একটু বড় লাগছে, বাকিগুলো সব একই রকম লেগেছিল। আর রুম কি বলবো, রুম তো মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখন আমরা রেডি হয়ে বেরোবো। আর একটা কথা, আমাদের জন্য তো যখন আমরা আসছিলাম তখন কিন্তু যেটা এয়ারপোর্ট ট্যাক্সি আছে সেটার জন্য অনেকক্ষণ ওয়েটিং ছিল। আমাদের বলেছিল 1 ঘন্টা বা তার থেকে বেশিও সময় রাখতে পারে, কিন্তু আমরা ওয়েট করিনি। আমরা মানে ক্যাব বুক করেছি, ফোনে বুক করে তারপর আমরা ক্যাব নিয়ে চলে এসেছি। তাতে সময়টা একটু হলেও কম লাগে, একটু না অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার তো বেঁচেই যায়। তো আমার মনে হলো এই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই তোমাদেরকেও বললাম যে যখন তোমরা আসবে এখানে তখন তোমরা দেখে নিও। আমার মনে হয় যে অনলাইনে বুক করলে অনেক বেটার। হ্যাঁ, একটু টাকা তো বেশি যায় হয়তো, আমরা সেটাও জানি না যে কত বেশি যায় বা কিছু, সামান্য বেশি যায়, কিন্তু
ক্যাব করে মানে নিজেরা ক্যাব করে গেলে একটু তাড়াতাড়ি আসা যায়। আমি সেটা এখানে ব্যাংককেই দেখলাম, বাকিগুলোতে তো আমরা সবগুলোতে আমরা নিজেরাই ক্যাব করেই গেছিলাম, কিন্তু এবারে দেখছি সবাই যখন এয়ারপোর্ট ট্যাক্সির দিকে যাচ্ছে তখন আমরাও ভাবলাম যে যাই গিয়ে দেখি, কিন্তু গিয়ে দেখি এরকম সিন। তো যাই হোক, এখন রেডি হব, রেডি হয়ে একটু আজকে কিচ্ছু করবো না, জাস্ট একটু বেরিয়ে হালকা চিল করব, কালকে শপিং করব। কালকে হচ্ছে আমাদের মেন যুদ্ধ, আমরা জানি না কালকে কি কি শপিং করতে পারবো, কতটা পারবো। বাড়ির জন্য তো একটু কিছু নেবই, নিজেদের জন্য ইচ্ছা আছে, দেখা যায় কি আগে ফার্স্ট প্রেফারেন্স বাড়ির জন্য নেব, তারপর নিজেদের জন্য, কারণ আমরা তো ঘুরে নিয়েছি, ওদের জন্য আগে তো নিতে হবে, তারপর আমরা কিনবো। তো আগে ওদের জন্য কিনবো, মানে ওদের বলতে বাবা মারা আছে তাদের জন্য কিনে তারপর আমরা আমাদের জন্য কিনবো। তো চলো এখন ফ্রেশন আপ হবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু কিছু খেয়ে তারপর বেরিয়ে যাবো। ও আরেকটা কথা, তোমাদের একটা কথা বলার ভাবলাম, যে তোমাদের এই ইনফরমেশনটা মিস হয়ে গেছে, এটা আমাকে দীপ বললো যে তুই এইভাবে বল তাহলে বেটার হবে, অনেকেই বুঝতে সুবিধা হবে। যে বাকিরা যেখানে বললাম ব্যাংককে এসে তো বাকিরা ট্যাক্সির জন্য ওয়েট করেছিল, আমরা বোল্ট বলে একটা অ্যাপ আছে যেটাতে করে আমরা ট্যাক্সিটা বুক করেছি, বুক করে তারপরে এসেছি। বোল্টটা একটু কস্টলি বললি না, বোল্টটা একটু সস্তা, গ্র্যাবটা সেই তুলনায় একটু কস্টলি। ঠিক আছে, কতটা কস্টলি বলতে একটু কস্টলি, কত টাকা তাও ডিফারেন্স হবে ওটা জায়গা বা টাইমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাও মোটামুটি একটা ডিফারেন্স 100 ঘাটের ডিফারেন্স আছে। ঠিক আছে, তো এইটা এই ইনফরমেশনটা তোমাদের দেওয়া হয়নি। আর সব জায়গায় কিন্তু গ্র্যাব নেই, তাই তো, সরি সব জায়গায় কিন্তু বোল্ট নেই। কি আমরা যেমন ব্যাংককে বোল্ট পেলাম, আর কোথায় পেয়েছিলাম, কোথায় ফুকেটে বোল্ট পেয়েছিলাম, আর বাকি জায়গাগুলোতে বোল্ট পাইনি। হ্যাঁ, কিন্তু আমরা গ্র্যাবেই চড়েছিলাম, বোল্টে চড়িনি। তো যাই হোক, মনে হলো হ্যাঁ আচ্ছা, আমরা এবার ফার্স্ট বোল্টে চললাম। যা তোমরা আসার আগে দুটো অ্যাপ নামিয়ে নিও, মানে বা এখানে এসেও নামাতে পারো, আমরা তো তুই তো এখানে ওই যেহেতু নামিয়েছে ওই এটা বেটার জানে, তাই ও আমাকে বললো তুই এটা বলে দে তাহলে সুবিধা হবে। তো তোমাদের এই ইনফরমেশনটা দিলাম, আশা করি তোমাদের একটু হলেও যদি উপকার হয় বা একটু হলেও যদি কাজে লাগে। সে যাই হোক, চলো আর একটু দেরি করবো না, ফোনে এক ফোঁটাও চার্জ নেই, ভাবলাম তোমাদেরকে একবার একটুখানি রুমটা দেখিয়ে দিই, তারপরে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, এটা এই যে বেডটা অ্যাজ ইউজুয়াল, এই যে টিভিটা, এটা তো এরকম, এখানে শুধু দুই একটা পেন্ট একটু আলাদা আছে, আর এটা না এরকম, এটা খানিকটা কলকাতার আইবিজের মতন। কলকাতা আইবিজটা এই সোফা সেটটা এইদিকে ছিল, আর এই যে মিনি ফ্রিজ আর লকার যেরকম থাকে আর কি, আর ফ্রিজ, জলের বোতল দিয়েছে, আর এদিকে চা খাওয়ার জন্য এগুলো দিয়েছে, আর এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এটার আবার বারান্দা নেই, বাকিগুলোর বারান্দা ছিল। আর এই যে ওয়াশরুম, ব্যাস এইটুকুই। আর এই যে এখানে সব রাখার জন্য জামা কাপড়। কিচ্ছু করিনি, জাস্ট আমি ড্রেস চেঞ্জ করেছি, দীপ্ত ড্রেসও চেঞ্জ করেনি, মোর মেডিসিন নিল, আর আমি সাজি গুজিনি, কোনো টাচ আপ করিনি, কারণ এখন গিয়ে ওই যে বললাম জাস্ট চিল করবো। তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু ম্যাচিং হয়ে গেছে দুজনের। তো এখন চলো বেরোনো যাক। আর আজকে কিছু নয়, আজকে শুধু চিল, কালকে শপিং, ওই যে আগে বললাম। তো যাওয়া যাক এবার ফাইনালি, চল। বেশিক্ষণ না, এখন কটা বাজে, 9টা 10-15 বাজে, তো 1:30-2 অবধি তো আশা করি আজকে বাইরে থাকবো নাকি? হ্যাঁ, এনার্জি শেষ, কেমন করে বসে আছে। তো ঠিক আছে, চল বেরো। চল চল, এটা ম্যারিয়ার, এটা না সরি, এটা ম্যারিয়ার। আমাদের ব্যাংককে আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছিলো সেই দিন, আর আমরা ওই জন্য সমস্ত প্ল্যানগুলো ক্যান্সেল করেছিলাম। আমরা পরের দিনের জন্য শুধু শপিংয়ের
জন্যই রেখেছিলাম পরের দিনটা, মানে ডে 2। আর ওইদিকে রাস্তাটা আমরা একটু এক্সপ্লোর করছিলাম, খাবার দাবারগুলো একটু এক্সপ্লোর করছিলাম। তো এইভাবেই আমরা সেই দিনটা কাটালাম। আর আমার পক্ষে যতটা সম্ভব তোমাদের সাথে কিন্তু পুরো আমার যে থাইল্যান্ড জার্নিটা সেটা শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো বা লেগেছে এতগুলো ব্লগ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বাকি ব্লগগুলো নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো।